হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে খুব সহজে চিকেন মোমো তৈরি করতে পারবে সেই রেসিপি। আর এর সাথে আমি বানাবো মোমোর স্পেশাল চাটনি। তাহলে বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমি শুরু করি। এই মোমো বানানোর জন্য প্রথমেই আমি ময়দার ডোটি তৈরি করে নেব। এই জন্য 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটিকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটি আমরা যেমন লুচি বা পরোটা বানাই সেরকম করেই বানাতে হবে। খুব বেশি সফট করা চলবে না, একদম পাতলা হয়ে গেলে বেলতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে সময় নিয়ে এটিকে মাখিয়ে নেবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটি এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো সাইডে। আর এই চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখন 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটি মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। কিন্তু এই পেস্টটি একেবারে মিহি করা চলবে না, এইভাবে পেস্টটিকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি বানিয়েছি। এরপর এতে আমি 1.5 চামচ মতো সয়া সস দিয়ে নিয়েছি। এছাড়া এই মোমোর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1.5 চামচ মতো গ্রেট করা রসুন ও 2 চামচের মতো আদা গ্রেট করা, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে যাতে লবণ সয়া সস খুব ভালোভাবে মিশে যায়। এরপর এতে আমি এখন 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সবকিছু দেওয়ার পর এটিকে আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। এরপর আমি মোমো তৈরি করার জন্য একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি মোমো বানানোর জন্য মোমো মেকার থাকে তাহলে সেটিতেও অল্প তেল ব্রাশ করে নেবে। তেল ব্রাশ হয়ে গেলে এটিকে এখন সরিয়ে রেখে দেবো। আবার ময়দাটাকে নিয়ে একটু খুব ভালোভাবে হাতে করে ডলে নেব। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি দেখুন এইভাবে এক মাপের সব লেচিগুলো কেটে নিয়েছি। লেচি নেওয়ার পর ওগুলোকে একটু হাতে করে প্রেস করে সমান করে দেবো যাতে আমার বেলতে সুবিধা হয়। এই একইভাবে আমি সমস্ত লেচিগুলিকে তৈরি করে নিয়েছি। এরপর 1 টিস্পুন তেল বেলন ও চাকিতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটি লেচিকে দিয়ে খুব ভালোভাবে পাতলা করে লুচির মতো বেলে নেব। এরপর এতে চিকেনের পুরটি দিয়ে দেবো। দেওয়ার পর আমি হাতে করে ছোট ছোট করে প্রেস করে দেখুন একটি মোমোর শেপ দিচ্ছি। আপনারা এইভাবে খুব সহজেই মোমোর শেপ বানিয়ে নিতে পারেন বা অন্য যে কোনো শেপেও তৈরি করতে পারেন। এই শেপটা আমার কাছে খুব সহজ মনে হয় তাই আমি এইভাবেই বানিয়েছি। আরও একটা আমি এই একই পদ্ধতিতে বানিয়ে নেব। এর জন্য প্রথমে লুচিটিকে পাতলা করে বেলে নেব। একটু পাতলা করে বেললে মোমোটি খেতে ভালো লাগে, তাই এইভাবেই আমি বেলে নিয়েছি। এরপর ওই সেম প্রসেসেই আমি হালকা করে এক সাইডে ছোট ছোট করে মুড়ে নেবো। তারপর আরেক দিক থেকে প্রেস করে একটি শেপ দিয়ে দেবো। দেখুন এটি কত সুন্দর হয়ে গেছে না? এইভাবে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নেব। সব মোমোগুলো তৈরি করা হয়ে গেলে আমি এবার গ্যাসের চুলায় একটি পাত্র বসিয়ে নেব। এরপর ওই পাত্রতে কিছুটা জল দিয়ে দেবো। তারপর আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে জলটিকে গরম করে নেব। এরপর মোমোটি বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি এটিকে হাই ফ্লেমে 20 মিনিটের জন্য বসিয়ে দেবো। আর তোমরা চাইলে আগে এই জলটিকে বসিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর মোমোটিকে বসাতে পারো। আর আমি এখন মোমোটিকে এক সাইডে হতে দেবো। আর অন্যদিকে এই মোমোর চাটনি বানানোর জন্য আমি 3টে টমেটোকে খুব ভালোভাবে হাই ফ্লেমে পোড়া করে নেব। টমেটোগুলি পোড়া হয়ে গেলে আমি একটি ছোট পাত্র গ্যাসের চুলায় বসিয়ে দেব এবং ওতে 1 টিস্পুন মতো সরিষার তেল দিয়ে আমি এতে এখন 8-10 কোয়া রসুন দিয়ে দেবো। রসুনটিকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এরপর এটিকে তুলে নেব। আর এর মধ্যে আমার দেখুন মোমোটিও তৈরি হয়ে গেছে। আর এই মোমোটি কিন্তু
দোকানের মতোই পুরোপুরি হয় আর খেতেও অসাধারণ হয়। এরপর এই মোমোটিকে আমি এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই সময় আমি মোমোর চাটনিটি তৈরি করে নেব। এর জন্য প্রথমেই পোড়ানো টমেটোগুলিকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই টমেটোগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই খোসাগুলো ছেড়ে আসে। এইভাবে টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে একটি ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে টুকরো করে নেব, যাতে এটি পেস্ট করতে সুবিধা হয়। এরপর একটি মিক্সির জার নিয়ে এতে টমেটোগুলি দিয়ে দেবো। আর এটিকে একটু স্পাইসি বানানোর জন্য আমি একটি কাঁচা লঙ্কা ও আগে থেকে ভিজিয়ে রাখা 4-5টি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আর এর সাথে দেবো রসুন। ভেজে রাখা রসুনগুলি দিয়ে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই কাশ্মীরি লঙ্কার বীজগুলো আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে ওতে 1 টিস্পুন সরিষার তেল দিয়ে এখন আমি ওই টমেটোর পেস্টটি দিয়ে দেবো। এই পেস্ট দেওয়ার পর এরপর এতে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মোমোর স্পেশাল চাটনিটি। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। দোকানে আর মোমো খাওয়ার কথা মনেও হবে না। এইভাবে খুব সহজেই তোমরা বাড়িতে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবে। আর এটি খেতেও অসাধারণ হয়। আর তোমরা যদি এই পদ্ধতিতে মোমোটি বানাও তাহলে খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।